2024 লোকসভা ভোটে ঝাড়গ্রাম থেকে তৃণমূলের প্রার্থী করা হচ্ছে কালীপদ সোরেনকে। সাহিত্যের জগতে খেরওয়াল সোরেন নামে পরিচিত কালীপদ সোরেন এবার রাজনীতির জগতে। সাহিত্য এবং বাচ্চাদের পড়াশোনা, গান নিয়ে থাকা প্রাক্তন ব্যাংক কর্মীর পাশে থাকবেন তাঁর পরিবার। পদ্মশ্রী, বঙ্গবিভূষণ, সাহিত্য একাডেমি পুরস্কার, সারদা প্রসাদ কিস্কু স্মৃতি পুরস্কার সহ একাধিক পুরস্কার প্রাপ্ত কালীপদ সোরেনের পাশে থাকার অঙ্গীকার করে তার স্ত্রী মাথুরানী সোরেন বলেন, পিছিয়ে পড়া সমাজের মানুষের কথা তুলে ধরেছেন তিনি তার লেখায়। এবার রাজনীতির মধ্যে দিয়ে পিছিয়ে পড়া মানুষের কাজ করতে পারবেন, পাশাপাশি সমস্ত মানুষের ভালোমতো দেখবেন তিনি। প্রায় 32টা বই লিখেছেন, তবে অর্থের অভাবে সব বই প্রকাশ করতে পারেননি। গতবার এই আসনে 43.7% ভোট পেয়ে 11,000 ভোটে পরাজিত হয়েছিলেন তৃণমূল প্রার্থী বীরবাহা সোরেন টুডু। 46.6% ভোট পেয়ে জয়লাভ করেন বিজেপির কুনার হেমব্রম। বর্তমানে জঙ্গলমহলে কর্মীরা সরকারের উপর ক্ষুব্ধ। আজ তাদের অধিকাংশ জনগর্জন সভায় না গিয়ে পুরুলিয়ার সভায় যোগদান করেছে। এই জেলায় কর্মীদের প্রায় 30%-এর কাছাকাছি জনসংখ্যা। এরপর মুন্ডা, যারা আদিবাসী সমাজে দ্বিতীয় বৃহত্তম, তারাও সরকারের উদাসীনতার সরকার থেকে দূরত্ব বজায় রাখছেন। বিভিন্ন দুর্নীতি সহ সন্দেশখালীর মতো ঘটনায় কিছু সংখ্যক মানুষ সরকার থেকে মুখ ফিরিয়েছেন। তারপর জনগর্জন সভায় তৃণমূল নেতা কর্মীদের সেই সংখ্যক যেতেও দেখা যায়নি। এই অবস্থায় তৃণমূলের পক্ষে এই আসন সহজে যে জেতা সম্ভব তা বলা যাবে না। পদ্মশ্রী খেরওয়াল সোরেন তথা কালীপদ সোরেন কিভাবে ভোটযুদ্ধে উত্তীর্ণ হতে পারে সেই দিকে তাকিয়ে সকলে। জয় করুন, জয় করুন। খেরওয়াল সোরেনকে বিপুল ভোটে জয় করুন, জয় করুন, জয় করুন। মমতা ব্যানার্জি মনোনীত প্রার্থী কালীপদ সোরেনকে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে বিপুল ভোটে জয় করুন। কালীপদ সোরেন তিনি কি বলছেন শোনাব আপনাদের। প্রার্থী হলেন, আগেই তো জানতে পেরেছিলেন, কেমন লাগছে? না, আগে জানতে পারিনি, কারণ হচ্ছে 29 তারিখে দিদি এসেছিলেন এখানে। সেদিন তো বঙ্গবিভূষণ সম্মানে আমাকে সম্মানিত করলেন আর কি। তারপরে আজকের সেটা যেমন সারপ্রাইজ ছিল, আজকে যেটা দিদি আমাকে স্টেজে উনি কি আমাদের ঝাড়গ্রাম লোকসভার ক্যান্ডিডেট হিসেবে ঘোষণা করলেন, এটাও একটা সারপ্রাইজের মতো বলা যেতে পারে। সুতরাং একটু খারাপ নয়, দিদির যে অবদান উনি নিশ্চয়ই একটা দেখেছেন যে সত্যি মানে যেখানে দেখিবে চাই উড়াইয়া দেখো তাই পেলেও পাইতে পারো অমূল রতন। সেই জন্য সেই রতন নিশ্চয়ই উনি চিনেছেন, সেই জন্য আমাকে সিলেকশন করেছেন ঝাড়গ্রাম লোকসভার প্রার্থী হিসেবে। আমি দিদির কাছে কৃতজ্ঞ এবং আপ্লুত। আর আপনাদের তো ভালোবাসা আছে, আপনাদের ভালোবাসা। এর আগে তো কখনো রাজনীতির সাথে জড়িত ছিলেন না, এই প্রথম রাজনীতির সাথে জড়িত হলেন। হ্যাঁ। তো সেইভাবে কিভাবে প্রস্তুত হয়েছেন? না, প্রস্তুত তো কিছু হয়নি। এখন তো আমাদের যারা দলীয় নেতৃত্ব আছেন এবং পুরনো রাজনীতিবিদ যারা আছেন, বিশেষ করে আমাদের জেলা নেতৃত্ব, রাজ্যের নেতৃত্ব, ওদের কথার সঙ্গে আলোচনা করে কীভাবে আমাদের কর্ম সম্পাদন করতে হবে সেটা নিয়ে এটা আলোচনা করার দরকার আছে। আর যেহেতু আজকেই ঘোষণা হয়ে গেছিল, তারপরে আস্তে আস্তে এটা এগিয়ে যাবে। কবে থেকে প্রচার শুরু করবেন? অনেকেই বলছে যে কালকে থেকে যদি শুরুটা করা যায় তাহলে মনে হয় খুব এটা খারাপ হবে না, সেই জন্য একটা চিন্তা ভাবনা করা যায়। জয়ের বিষয়ে আমি 100% নিশ্চিত, কারণ হচ্ছে মানুষের যেভাবে ভালোবাসা পেয়েছি। আর এটা আমি বলতে চাই, যদি আমি হেরে যাই তাহলে আমাকে যারা কথা দিচ্ছে, তাহলে আমি ভাববো যে এরা শুধু আমাকে কথা দিয়েছিল, এটা হচ্ছে কৃত্রিম ভালোবাসার পর্যায়ে পড়ে যাবে। আর যদি সত্যিকারের ভালোবাসা থাকে তাহলে আমাকে ওরা বিপুল ভোটে জয়ী করবে। আর যদি না হয় সেটা আমারও কোনো দুঃখ নেই, কারণ তাহলে আমি ওদের ভালোবাসা থেকে। শেষ একটাই প্রশ্ন, উন্নয়ন কি করবেন জেতার পরে? উন্নয়ন তো আমাদের জঙ্গলমহলে তো উন্নয়নের অনেক প্রয়োজনীয়তা আছে। শুধু জঙ্গলমহল নয়, আমাদের তো 7টা বিধানসভা কেন্দ্র আছে। সেগুলো আমার যা চিন্তা ভাবনা, আমি প্রথমে ধরে নিয়েছি বিভিন্ন জায়গায় যে মেজর সমস্যাগুলো আছে সেগুলো লিপিবদ্ধ করে গ্রাজুয়ালি ক্রমান্বয়ে সেগুলো আমরা রূপায়ণের চেষ্টা করবো। এটা আমি একটা চিন্তা ভাবনা করেছি। মাথুরানী সোরেন তিনি কি বলছেন শোনাব আপনাদের। আজকে তো খেলোয়াড় বাবুর নাম ঘোষণা হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে, কেমন লাগছে আপনাদের? আমার ভালোই লাগছে। এমনি উনি তো ওনার জীবনে সাহিত্যই করতেন, সাহিত্য চর্চা ছাড়া তো রাজনীতি জীবনের সাথে কোনো সম্পর্ক ছিল কি এতদিন? না, উনি রাজনীতি করতেন না, সাহিত্য জগতেই ছিলেন উনি। তো সেক্ষেত্রে রাজনীতির ময়দানে নামা, এটা আপনাদের পরিবার কেমন ভাবে করছে?
আমাদের পরিবারে এখন উনি তো সবগুলো কাজ করে দেখলেন, একবার রাজনীতিতে নেমে একটু দেখা যাক কেমন। মূলত এই রাজনীতির নামা কেন? ওনার লেখার মধ্যে দেখেছি আদিবাসী মানুষ এবং পিছিয়ে পড়া মানুষকে দিয়ে অনেক লিখেছেন, সেক্ষেত্রে কি তাদের জন্য? এখন তাদেরও ঠিক তাদেরও জন্য, আর কিন্তু সব এখন উনি যখন জনগণের প্রতিনিধি, এখন উনি তো সবাইকেই দেখতে, সবাইকে নিয়েই ওনাকে চলতে হবে। সেক্ষেত্রে এই রাজনীতি জীবন আর ওনার সাহিত্য জীবন দুটো আর আদিবাসীদের তো দেখতেই হবে, আমাদের যেহেতু পিছিয়ে পড়া তাদেরও দেখতে হবে, কিংবা সমস্ত যেরকম কাজ আর কি সেটা উনি বুঝে বুঝে উনি করে নেবেন। সেটা হয়তো আমি অতটা বলতে পারবো না, ওনার মনের মধ্যে কি আছে, উনি তো আমার থেকে অনেক জ্ঞানী, আর অতটা তো বলতে পারবো না। এমনি উনি বাড়িতে সবসময় কি সাহিত্য নিয়েই থাকতেন না আদার্স আরো কিছু করতেন? উনি সাহিত্য নিয়েই বেশিরভাগ থাকতেন, আর ওই বাচ্চাদের পড়াশুনো নিয়েও করতেন একটু, এগুলো বাচ্চাদের দেখাশুনো, ঘরের যে সংসারের কাজকর্ম উনি করতেন। এবার তো আরো- এমনি গান করতেন। এবার তো আরো বোঝা বেড়ে গেল, হ্যাঁ, তো সেক্ষেত্রে কতটা প্রস্তুত হয়েছে এখন? উনি ঠিক প্রস্তুত হয়ে যাবেন, উনি আপনারা কতটা সহযোগিতা করবেন? সহযোগিতা করব আমরা। সাহিত্য জগতের মানুষের ওপরেই এবারে ভরসা রাখছে তৃণমূল। সামনেই লোকসভা নির্বাচন, আর তাতে ভরসা হচ্ছে সাহিত্য জগতের মানুষ। খেরওয়াল সোরেন, কালীপদ সোরেন, তিনি এই নামেই কিন্তু বিশেষভাবে পরিচিত। রাজনীতির জগতে তিনি পা রাখছেন। সাহিত্য এবং বাচ্চাদের পড়াশুনো, গান নিয়ে থাকা প্রাক্তন ব্যাংক কর্মীর পাশে থাকবেন তার পরিবার। পদ্মশ্রী, বঙ্গবিভূষণ, সাহিত্য একাডেমি পুরস্কার, সারদা প্রসাদ কিস্কু স্মৃতি পুরস্কার সহ একাধিক পুরস্কার তিনি পেয়েছেন। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ দেবেন্দ্রনাথ তিওয়ারি। দেখাবো আপনাদের। সাহিত্য জগতে খেরওয়াল সোরেন নামে পরিচিত কালীপদ সোরেন এবার রাজনৈতিক ময়দানে। গতকাল ব্রিগেড জনসভায় কালীপদ সোরেনের নাম ঝাড়গ্রামের তৃণমূলের প্রার্থী হিসেবে ঘোষণা হয়েছে এবং তারপরেই খুশির আমেজ ঝাড়গ্রামের তথা জঙ্গলমহল জুড়ে। তৃণমূল কর্মী সমর্থকরা খুশি কালীপদ সোরেনকে প্রার্থী হিসেবে পেয়ে। গতকাল যখন তিনি ঝাড়গ্রামে পৌঁছন তখন তাকে সংবর্ধনা দেওয়া হয় তৃণমূলের পক্ষ থেকে এবং কালীপদ সোরেনের বাড়ির লোকও খুশি কালীপদ সোরেন প্রার্থী হওয়াতে। এবং তিনি যেটা জানিয়েছেন যে আজ থেকেই তিনি বিভিন্ন কর্মসূচিতে যোগদান করবেন, বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে তার পরিচিতি ঘটাবেন এবং তাদের সঙ্গে তারা বিভিন্ন বৈঠক করবেন, মিছিল মিটিং করবেন এবং ভোটের প্রচারে তিনি নেমে পড়বেন আজ থেকেই। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।